তো হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরো একটা নতুন ভিডিওতে। আর আজকে কিন্তু এই ভিডিও তোমার সঙ্গে ডিসকাস করব আমাদের মোহনবাগান দলের ভরসাযোগ্য ডিফেন্ডার আনওয়ার আলীকে নিয়ে। আর এছাড়াও কিন্তু আরমান্দ সাদিককে নিয়েও কিছু কিছু আপডেট আছে, তো সেই সব আপডেট কিন্তু তোমার সঙ্গে শেয়ার করব। তো তার আগে বলে দিই, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তো অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো প্রথমেই যদি চলে আসি আনোয়ার আলী। তো তোমরা ভালো করেই জানো যে আপাতত বর্তমানে দাঁড়িয়ে কিন্তু আনোয়ার আলী হচ্ছে ইন্ডিয়ার বেস্ট ডিফেন্ডার। সেটা কিন্তু বললেই চলে। আমি জানি না তোমরা কতটা এগ্রি করবে না করবে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তার কিন্তু এর আগে কিন্তু একটা এসিএল ইনজুরি ছিল, তারপরেও কিন্তু আমরা দেখেছি চোট সারিয়েও কিন্তু আনোয়ার আলী কিন্তু ডিফেন্সে অনেকটাই ভরসা জুগিয়েছিল মোহনবাগান দলের। আর মোহনবাগান দলের নয়নের মনে কিন্তু আনোয়ার আলী, সেটা কিন্তু বললেই চলে। আর মোহনবাগানের একটা যে ওয়াল বলো বা ডিফেন্সের ওয়াল, সেটা কিন্তু আনোয়ার আলী। আর বর্তমানে দাঁড়িয়ে এটাই শোনা যাচ্ছে যে মারিনার্স এনিনার্স তারাও কিন্তু কনফার্ম করেছে জিনিসটা, যে আনোয়ার আলীও কিন্তু দল ছাড়তে পারে, এরকমটাই আপডেট আছে। যে তোমরা ভালো করেই জানো যে একটা গেম টাইম সবকটা প্লেয়ারের জন্য ম্যাটার করে একটা গেম টাইম। তো এই গেম টাইমের জন্যই হয়তো আনোয়ার আলী কিন্তু ছেড়ে দিতে পারে মোহনবাগান দল, এরকমটাই আপডেট আছে। কেন কিনা তোমরা ভালো করে জানো যে মোহনবাগান দল কিন্তু অলরেডি দুটো সেন্টার ব্যাকের প্লেয়ারকে সই করিয়েছে। আর আনোয়ার আলীও কিন্তু সেন্টার ব্যাকের প্লেয়ার, সুতরাং বলাই যেতে পারে যে দুটো সেন্টার ব্যাকে যদি খেলে তাহলে আনোয়ার আলী কতটা সময় পাবে না পাবে সেটা কিন্তু ভাবনার বিষয় আছে অবশ্যই। আবার এছাড়াও কিন্তু আনোয়ার আলীর জন্য কিন্তু অনেক ক্লাবের অফার অলরেডি আছে, তো দেখা যাক কি হয় না হয়, সেগুলো কিন্তু পরবর্তীকালে আপডেট। বাট এছাড়াও যদি আর একটা আপডেট দিই, যেটা হচ্ছে আরমান্দ সাদিকুকে নিয়ে। তো তোমরা হয়তো ভালো করে জানো যে আরমান্দ সাদিকুকেও হয়তো ছেড়ে দিতে পারে মোহনবাগান দল। আর আমার মনে হয় ভাই ছেড়েও দেবে, কেন কিনা যেরকমটা আপডেট আছে যে লাস্ট ডুরান্ড কাপ, এই ডুরান্ড কাপে কিন্তু তাদের লাস্ট চান্স হতে পারে। মানে আরমান্দ সাদিকু আর একটা হচ্ছে আমাদের আনোয়ার আলী। তো এই দুজনকেই কিন্তু লাস্ট বারের মতন দেখে নেবে আমাদের মোহনবাগান ম্যানেজমেন্ট। যদি ওখানে ভালো পারফরমেন্স করতে পারে আরমান্দ সাদিকু বা আমাদের আনোয়ার আলী, তাহলে হয়তো তাদের টিমে রাখলেও রাখতে পারে, এরকমটাই সম্ভাবনা আছে। বাট পুরোপুরি কিন্তু এখন অবধি কিন্তু কোনো কিছু কনফার্ম না, সবকিছু কিন্তু রিউমার পর্যায়ে চলছে। তো সেটা কিন্তু পরবর্তীকালে আপডেট তোমাদের জানাতে পারবো, যে কি হচ্ছে না হচ্ছে সেগুলো কিন্তু পরবর্তীকালে রিউমার্সে তোমাদের জানাতে পারবো। বাট আপাতত যেটা শোনা গেছে সেটাই তোমাদের আমি বললাম, যে আনন্দ সাদিকু এবং আমাদের যেটা সব থেকে হিট লিস্টে যে আছে, মানে সব থেকে টপ এখন র্যাঙ্ক ট্রেন্ডিং চলছে, সেটা হচ্ছে আনোয়ার আলী। আনোয়ার আলী কিন্তু দল ছাড়তে পারে, এরকমটাই আপডেট আছে। তো এই ছিল আজকে মোহনবাগান সমর্থকদের জন্য হয়তো এই নিউজটা হয়তো অনেকটাই স্যাড নিউজ হতে পারে। কেন কি আনোয়ার আলী মতন একটা প্লেয়ারকে যদি রিলিজ করে দেয় মোহনবাগান ম্যানেজমেন্ট, তাহলে কিন্তু অনেক জনেরই কিন্তু হার্ট ব্রেক হবে মোহনবাগান সমর্থকদের জন্য। আর আমারও কিন্তু বহুত হার্ট ব্রেক হবে, কেন কিনা আনোয়ার আলী কিন্তু অত্যন্ত প্রিয় খেলোয়াড় ভাই আমার, মানে প্রিয় খেলোয়াড়ের মধ্যেই পড়ে ভাই আনোয়ার আলী। আর জানি না, দেখা যাক কি হয়, সেগুলো কিন্তু পরবর্তীকালে আপডেট দেবো। তো এই ছিল আজকের আপডেট। আই হোপ তোমরা এই আপডেটটা শুনে তোমরা কতটা কি বলবে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। তো চলো বন্ধুরা, আসছি অন্য একটা ভিডিওতে, আবার দেখা হবে। তো চলো, টাটা।